তাফসীর শুনে আসছি। সেই হিসেবে আজকে আমরা সূরা আল ইমরানেরই ৩২ নম্বর আয়াতের কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১১৪টি সূরা দিয়েছেন। তার মধ্যে কিছু সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থাকাকালীন অবস্থায় নাজিল করা হয়েছিল, আর কিছু সূরা মদিনায় থাকাকালীন অবস্থায় নাজিল করা হয়েছিল। এই জন্য যেগুলো সূরা মক্কাতে নাজিল করা হয়েছিল সেটার নাম হচ্ছে মাক্কি সূরা, আর যেগুলো সূরা মদিনায় থাকাকালীন অবস্থায় নাজিল করা হয়েছিল সেটার নাম হচ্ছে মাদানী সূরা। তো এই সূরা আল ইমরান হচ্ছে মাদানী সূরা, যা মদিনায় থাকাকালীন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাকে নাজিল করেন। বলছিলাম সূরা আল ইমরান আয়াত নম্বর ৩২। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, কুল হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহকে আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, এই কথা বলার পরে তারা যদি এটা না করে থাকে, তারা যদি আল্লাহর এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করে থাকে, তাহলে তাদেরকে তুমি জানিয়ে দাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। উল্লেখিত আয়াত এমন একটি গুরুত্বপূর্ণ কথা এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সতর্কবাণী পেশ করেছেন। যদি আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারব। আমি প্রথমে আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছিলাম, ধরুন আপনি পঞ্চগড় বাজারে যাচ্ছেন ঠিক দুপুরের টাইমে। এখন এই দুপুরের টাইমে যখন আপনি 12টার দিকে পঞ্চগড় যাচ্ছেন, তখন আপনি আপনার ছেলেকে বললেন যে বেটা, ওই যে পাথর বাড়িতে বা জমিনে গরুগুলো বাঁধা রয়েছে, তা তুমি এই গরুগুলোকে দুপুরে পানি পান করাইও। যদি তুমি দুপুরে পানি পান না করাও সেই গরুগুলোকে, তাহলে কিন্তু তোমার কপালে মাইর আছে। আমরা কি বলি কিনা ভেবে বলেন তো? একজন পিতা তার সন্তান যেন কাজটি বাস্তবায়ন করে, যখন বাড়ি থেকে বের হয়ে চলে যায় কোনো জায়গায়, তখন তার কর্মপদ্ধতি এইভাবে তাদেরকে জানিয়ে দেয় যে বেটা, ওই ক্ষেত খামারের মধ্যে ওখানে গরুগুলো বাঁধা রয়েছে, আমি পঞ্চগড় যাচ্ছি, তুমি সেগুলোকে দুপুরে পানি পান করাইও। যদি পানি পান না পান করাও তাহলে কিন্তু তোমার কপালে মাইর আছে, মানে শাস্তি প্রয়োগ রয়েছে। মানে আপনি যে বলছেন যে মায়ের আছে, এইটা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে আপনি যে কাজটা আপনার সন্তানকে জানিয়ে দিলেন, বাতিয়ে দিলেন, এই কাজটি যেন আপনার সন্তানদের অবশ্যই বাস্তবায়ন করে, এই জন্য আপনি সতর্ক বার্তা পেশ করছেন। ঠিক আল্লাহ তাআলা বলছেন, কুল হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। এটা তুমি জানিয়ে দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার উম্মতদেরকে তুমি জানিয়ে দাও যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, এই কথা বলার পরে যদি তারা এই কাজটি না করে, তারা যদি এড়িয়ে চলে, তারা যদি আল্লাহকে ভয় না করে, তারা যদি আল্লাহ রাসূলের আনুগত্য না করে থাকে, তাহলে তাদেরকে তুমি জানিয়ে দাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। মানে উল্লেখিত আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, যারা আল্লাহকে ভয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য করার জন্য আমি আদেশ করলাম, কিন্তু যারা আল্লাহকে ভয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, তাহলে কি হবে? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। কাফিরিন একটা শব্দ ব্যবহার করা হয়েছে, কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারী। মানে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসবেন না। মানে যারা আল্লাহ রাসূলের আনুগত্য করবে না, আল্লাহকে ভয় করবে না, তাদেরকে আল্লাহ তাআলা কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা নিজেকে মুসলিম দাবি করছি, আমরা নিজেকে পরেশগার দাবি করছি, কিন্তু যদি আমরা আল্লাহকে ভয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য না করে থাকি, তাহলে আল্লাহ তাআলা সতর্কতা বাণী পেশ করছেন যে আমরা কাফেরের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব, এবং কাফের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলে
কাফিরদেরকে আল্লাহ তাআলা কখনো ভালোবাসবেন না। আমরা বিগত কয়েক জুমা থেকে তার আগের আয়াতের আলোচনা করেছি যে আল্লাহ তাআলা ওখানে বলছেন, বল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবী আমার আনুগত্য করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের যাবতীয় যে গুনাহসমূহ রয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। কেন? ওয়াল্লাহু গফুরুর রহিম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ক্ষমাশীল, পরম দয়াময়। আমি বুঝাতে চাচ্ছিলাম ওই আয়াতের পরের আয়াতে আল্লাহ তাআলা আবারও জানিয়ে দিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। আগের আয়াতে কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করো, এবং পরের আয়াতে আল্লাহ তাআলা আবারও সেই কথা পুনরাবৃত্তি করছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা এই কাজটি না করে থাকো, তাহলে তোমরা জেনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। মানে আপনি যদি আল্লাহর সাথে আনুগত্য না করে থাকেন, আল্লাহকে ভয় না করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কাফের বলে সম্বোধন করেছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জায়গায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো হাদিসে উল্লেখ করেননি যারা কামিল পাস করেছেন তারা হচ্ছেন আলেম ওলামা, যারা দাওরা ফায়দ করেছেন তারা আলেম ওলামা, যারা বড় বড় ডিগ্রি অর্জন করেছেন তারা আলেম ওলামা। একথা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা উল্লেখ করেননি, বরং আল্লাহ তাআলা বলছেন ওরাই হচ্ছে ওলামা, ওরাই হচ্ছে ওলামা যারা আল্লাহকে বেশি ভয় করে, বলে সুবহানাল্লাহ। তাহলে দাওরা ফারেক করার পরেও যদি আল্লাহর ভীতি না থেকে থাকে সেই মানুষের মধ্যে, তাহলে তাকে আল্লাহ তাআলা ওলামা বলেননি, মানে আলেম বলেননি। আর আপনি শুধু কায়দা পড়তে শিখেছেন, আপনার ভিতরে যদি আল্লাহ ভীতি থেকে থাকে তাহলে আপনিও ওলামা, যা আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। তাহলে মেন যেটা থিম, মেন যেটা বিষয়, আল্লাহ ভীতি থাকতে হবে। যার মধ্যে যত বেশি আল্লাহ ভীতি থাকবে সে তত বেশি ওলামা হতে পারবে এবং তার দ্বারা কখনো গুনাহ হবে না। বলছিলাম এই কথায় আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যদি আল্লাহ ভীতি না থেকে থাকে তাহলে মানুষ কখনো পরেজগার তাকওয়াশীল বান্দা হতে পারে না। সম্মানিত মুসল্লি একরাম, বোঝাতে চাচ্ছিলাম আসলেই আল্লাহকে ভয় এবং আল্লাহ রাসূলের আনুগত্য আমরা কেন করব, কি দরকার রয়েছে করার? এই জন্য যে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এখান থেকেই পরীক্ষা দেওয়ার জন্য। এই পরীক্ষার মধ্যেই সঠিক অ্যান্সার আমরা দিতে পারবো, সঠিক উত্তর দিতে পারবো যদি আল্লাহ ভীতি এবং আল্লাহর সাথে আনুগত্য থেকে থাকে। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ তুমি কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। বলছিলাম সম্মানিত মুসল্লি একরাম, এই জান্নাত এমন একটি জায়গা, এমন একটি স্থান যেখানে মানুষ গেলে অনন্তকাল অবস্থান করবে, যেখান থেকে ফিরে কোনো দিন আবার রিটার্ন হয়ে আসবে বা তাকে বের করে দেওয়া হবে, এ কথা কখনো ভাবিয়েন না। এটি এমন একটি জায়গা, অনন্তকাল চিরস্থায়ী আরামদায়ক জায়গা, যেখানে মানুষ না যাওয়া পর্যন্ত সেখানের বিষয়টি বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সেই সূর্যগ্রহণের সালাত আদায় করছেন জামাত সহকারে। হঠাৎ করে সালাত আদায় করতে করতেই সামনের দিকে এগিয়ে গেলেন ইমামতি করার সময়, কিন্তু দেখা গেল আবার পিছনে চলে আসলেন। সালাত শেষ হয়ে গেল, জনক সাহেব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি সালাত আদায় করার সময় সামনে একটু এগিয়ে গেলেন, আবার পিছনে চলে আসলেন, বিষয়টি বুঝলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তোমরা শুনো, আমি যখন তোমাদের ইমামতি করার জন্য সালাত আদায় করছিলাম, এই মুহূর্তে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতের একটি আঙ্গুরের থোকা আমার সামনে তুলে ধরেছেন, বলে সুবহানাল্লাহ। আমি এই আঙ্গুরের ফলের থোকাটা আমি নিতে গিয়েছিলাম, যদি নিয়ে আসতে পারতাম তাহলে কিয়ামত পর্যন্ত যদি সেখান থেকে আমার উম্মত ভোগ করত, তারপরে সেখান থেকে শেষ করতে পারত না, বলে সুবহানাল্লাহ। তাহলে দেখুন
এই জান্নাতে আঙ্গুর রয়েছে, এই জান্নাতে থলে থলে সাজানো কলা রয়েছে, এই জান্নাতে খাওয়াবে মানুষকে প্রথমে মাছের কলিজা। আপনারা মাছ খাচ্ছেন, আমরা মাছ খাচ্ছি, কিন্তু আসলে কিন্তু কলিজা কোথায় রয়েছে আমরা চিন্তা ভাবনা করছি না। কিন্তু জান্নাতীদেরকে মাছের কলিজা খাওয়ানো হবে। মাছের জান্নাতীদেরকে আরেকটা জিনিস খাওয়ানো হবে, সালসাবিল নামে একটি জান্নাতে একটি ঝর্ণা রয়েছে, একটি সাগর রয়েছে। সেই সাগরের উপরে একগুলো পাখি উড়ন্ত থাকে, সেই পাখির গোস্ত খাওয়ানো হবে, যা বিভিন্ন আয়াতে এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গাফুর রহিম, তুমি আমাদেরকে সকলকেই এই জান্নাতবাসী হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লি একরাম, বলছিলাম এই জান্নাতে যাওয়ার জন্য 8টি স্টেশন থাকবে প্রত্যেকটি মানুষের। এই প্রত্যেকটি স্টেশন পার হয়ে তারপর তাকে জান্নাত পেতে হবে। মানুষের প্রথম স্টেশন আমি বলেছিলাম এর আগে, জানি না আপনাদের স্মরণ আছে কিনা, কিন্তু প্রথম যেটি স্টেশন আপনি যাবেন সেটার নাম হচ্ছে কবর। মানুষ মারা গেলেই আমরা যখন কবরে রাখি তখন আমরা তাকে প্রথম স্টেশনে আমরা পৌঁছে দিই। যেমন আপনি কোনো মানুষ ঢাকায় গেলে আপনি রেল স্টেশনে পৌঁছে দেন, ঠিক কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন আমরা তাকে আখিরাতে প্রথম স্টেশনে পৌঁছে দিই, যার নাম হচ্ছে কবর। এটি সবচেয়ে জটিল এবং কঠিন স্টেশন, যার নাম কবর এবং প্রথম জায়গা। বিশ্বাস করুন, 1 নম্বর হচ্ছে কবর স্টেশন। এই কবর এমন ভয়াবহ জায়গা যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে রাখা হয় এরপরে মানুষ যখন ফিরে চলে যায়, এই মানুষ চলে যাওয়ার পরে তাদের জুতোর আওয়াজ শুনতেই পায় ওই মৃত ব্যক্তি। বিষয়টি মনে রাখবেন, মানুষ যখন কবরে রেখে ওই মায়েতকে চলে যাওয়ার শুরু করে তাদের পায়ের জুতোর আওয়াজ ওই মৃত ব্যক্তি শুনতে পায়। আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ভাই হতে পারে, আপনার সন্তান হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমত অবস্থায় ওই মায়েতের নিকটে 2 জন ফেরেশতা চলে আসেন। এই ফেরেশতাদের চোখের রং হচ্ছে নীল রঙের এবং শরীরের বর্ণ হচ্ছে কালো বর্ণের। আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে বিষয়টি মনে রাখবেন, যে কোনো জিনিসের যখন শরীরের কালো আকার হয় তাহলে দেখতে একটু কুৎসিত এবং ভয়ানক হয়, এবং মানুষের বা যে কোনো জিনিসের যখন চোখের দৃষ্টি চোখ যখন নীল আকার হবে তখন বেশি বেশি ভীতি প্রদর্শন লাগবে, এ কথা বোঝা যায়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 জন ফেরেশতা সেই কবরে চলে আসেন, নীল চোখ বিশিষ্ট এবং কালো বর্ণের। এই ফেরেশতাদের মধ্যে একজন হচ্ছে মুনকার, আরেকজন হচ্ছে নাকির। বোঝাতে চাচ্ছিলাম, আসলে একজন ফেরেশতার নাম মুনকার এমনটা নয়, একজন ফেরেশতার নাম নাকির এমনটা নয়। মুনকার নাকির শব্দের অর্থ হচ্ছে অপরিচিত। মানে বোঝাতে চাচ্ছিলাম, যারাই কবরে প্রথম ফেরেশতাদের এই 2 জন আসবে তাদেরকে বলা হয় অপরিচিত ফেরেশতা হিসেবে আসবে, অপরিচিত ব্যক্তি হিসেবে আসবে। এই জন্য হাদিসে মুনকার নাকির শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ যদি একজনের নাম মুনকার আরেকজনের নাম নাকির হইতো, কিন্তু দেখা গেছে সেই আমাদের অমরখানারও একজন মানুষকে একসাথে দাফন করতে পারে, আবার দেখা গেছে সৌদি আরবও একসাথে দাফন করতে পারে। তাহলে মুনকার যদি এখানে থাকে তাহলে ওখানে কে যাবে? আমি বোঝাতে চাচ্ছিলাম, মূলত যারা প্রথম যেই 2 জন ফেরেশতা আসে তাদেরকে বলা হয় মুনকার নাকির, মানে অপরিচিত ব্যক্তিগণ। শানের মুসল্লি একরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মুনকার নাকির এসেই প্রথমে আগে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইশারা দিয়ে বলেন, বলুন তো এই ব্যক্তিকে? বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা নিয়ে আসা হবে, অথবা তার ফটো নিয়ে আসা হবে, অথবা তার কোনো চাহনিক ওখানে উপস্থিত করা হবে। এ কথাই ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে সেখানে নিয়ে দেখিয়ে দেওয়া হবে, আমাকে দেখিয়ে ইশারা দিয়ে বলা হবে যে তুমি বলো এই ব্যক্তিকে। তখন সেই ব্যক্তি যদি মুমিন বান্দা হয়ে থাকে তখন সে বলবে, ইনি হচ্ছেন আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলবেন তখন এই ফেরেশতাগণ বলবেন, আমরা জানি যে তুমি এই কথাই বলবে। বলে সুবহানাল্লাহ। এই হাদিসে উল্লেখ করা হয়েছে, মানে কি, এ থেকে বোঝা যায় ফেরেশতা যখন এসেছেন কবরে সওয়াল জবাব নেওয়ার জন্য, তখনই ফেরেশতা আগেই জানে যে আসলে এই বান্দা উত্তর দিতে পারবে কিনা।
কারণ যেহেতু ফেরেশতা বললেন যে আমরা জানি যে আপনি এই কথাই বলবেন, কারণ তাহলে বোঝা যাচ্ছে উত্তর যে সঠিক দিতে পারবে এই ফেরেশতাগণ আগেই অবগত। সম্মানিত মুসলিম একরাম, আপনি সঠিক উত্তর দিতে পারবেন কিনা এই ফেরেশতা আগেই জানেন। এ কথাই বোঝাতে চাচ্ছিলাম। সম্মানিত মুসলিম একরাম কেন জানেন? তিনি নিজের থেকে কোনো জানেন না, বরং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হয়তো জানিয়ে দেন। কারণ একমাত্র আলিমুল গায়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর কেউ গায়বের খবর জানেন না। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। এরপরে ফেরেশতা দুইজন ওই ব্যক্তিকে বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি সুন্দর উত্তর দিয়েছ। তারপরে সেই ফেরেশতাগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। একটি হাদিসে বলা হয়েছে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, আর অন্য হাদিসে বলা হয়েছে শুধু অনেক বড় দৈর্ঘ্য এবং লম্বভাবে প্রশস্ত করে দেওয়া হবে, এবং জান্নাত থেকে একটি সুড়ঙ্গ করে দেওয়া হবে। সেই জান্নাতের সুখ শান্তি যেন সেই মৃত ব্যক্তি সেখান থেকে ভোগ করতে পারে। এবং সেখানেই তখন ওই ফেরেশতাগণ বলবেন সেই ব্যক্তিকে, বিষয়টি খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনি ঘুমিয়ে যান সেই বাসর ঘরের দুলহানের মতো। বাসর ঘরের দুলহান যেরকম আরামভাবে ঘুমিয়ে থাকে, সেই পাত্র যখন আমরা বিবাহের দিন ঘুমাতে দেখি, সেইভাবে তুমি এখন ঘুমিয়ে থাকো। তখন এই মৃত ব্যক্তি বলবে, না 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 না, আমি ঘুমাবো না, আমি আমার পরিবারকে রেখে এসেছি, আমি খুব ভালো রয়েছি, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, আমার পরিবারকে আমি খবর দিতে চাই যে আমার কোনো সমস্যা নেই। বলি সুবহানাল্লাহ। দেখুন, একজন ব্যক্তি তার পরিবারের কথা কবরে গিয়েও স্মরণ রাখে, যে এই মুমিন ব্যক্তি, এই ব্যক্তি কবরেও বলছেন ফেরেশতাকে, না না, আমি পরিবারে ফিরে যেতে চাই, আমি পরিবারকে রেখে এসেছি এবং আমি পরিবারকে খবর দিতে চাই যে আমার কোনো অসুবিধা নেই, আমি খুব সুখ শান্তিতে আছি, এই কথা আমি জানাতে চাই। কিন্তু ফেরেশতাগণ তখন বলেন, না না, ওখানে ফিরে যাওয়ার আর কখনো সুযোগ নেই, তুমি ঘুমিয়ে যাও বাসর ঘরের দুলহানের মতো, যাকে তার প্রিয়জন ছাড়া আর কেউ জাগায় না। এই কথা বলেই তারপরে তাকে ঘুমিয়ে রাখা হয়। তারপরে যেদিন আল্লাহ চাইবে সেদিন তাকে ঘুম থেকে জাগ্রত করবে। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, দেখুন হাদিসে বলা হলো যাকে তার প্রিয়জন ছাড়া কেউ তাকে জাগ্রত করে না। আবার হাদিসে বলা হয়েছে যেদিন আল্লাহ চাইবে সেদিন তাকে ঘুম থেকে জাগ্রত করা হবে। তাহলে কে জাগ্রত করালো? কথা বলেন। তাহলে প্রিয়জন কে? আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, যেদিন মানুষের বিবাহ হবে সবচাইতে ওই মানুষের রাতটা হবে সবচাইতে ছোট রাত। সেদিন মানুষের বিবাহ হবে, সেদিন রাতটা হবে সবচাইতে ছোট রাত। এই জন্য বলা হয় যে তুমি বাসর ঘরের দুলহানের মতো তুমি ঘুমিয়ে যাও। একটা প্রশ্ন আপনাকে বোঝাতে চাচ্ছিলাম। আরেকটি দেখুন, আবার বলা হয়েছে যাকে কেউ জাগায় না তার প্রিয়জন ছাড়া। আপনি বলুন তো, বিবাহের পরের সকালে তাকে কে জাগায়? তার নতুন কি বলেন স্ত্রী জাগায়, যে স্ত্রীকে রাতে বরণ করে এসেছে, সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে হিতাকাঙ্ক্ষী যে স্ত্রী থাকবেন ভালোবাসার পাত্র, সেই স্ত্রী তাকে জাগ্রত করাবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম, এই বাসর ঘরের সকালে যেরকম তার স্ত্রী তার স্বামীর কাছে মূল্যায়ন থাকে, প্রিয়জন থাকে, ঠিক সেইভাবে তার চেয়ে অনেক প্রিয়জন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তাকে জাগ্রত করাবেন। শুধু এটি নয়, আমি বোঝাতে চাচ্ছিলাম একজন মানুষের সবচাইতে ছোট রাত হচ্ছে বাসর ঘরের রাত। তাহলে যেই মানুষটাকে ঘুমিয়ে রাখানো হলো, কিয়ামতের দিন যে আল্লাহ তাআলা তাকে জাগ্রত করাবেন, তার সবচাইতে মনে হবে আমি অল্প সময় ঘুমিয়েছিলাম। বলে সুবহানাল্লাহ। হয়তো দেখা গেছে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে কিয়ামত হতে পারে, কিন্তু ওই ব্যক্তি মনে করবে যে আমি তো কিছুক্ষণ আগেই ঘুমিয়ে গেলাম। এটি মূলত বোঝানো হচ্ছে। শোনেন মুসলিম আকরাম, হাদিস এখানে শেষ নয়। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর যেই ব্যক্তি মুনাফিক, যেই ব্যক্তি কাফের, তাকে যখন ফেরেশতাগণ বলবে যে বলুন তো এই ব্যক্তি কে, তখন ওই ব্যক্তি কাফের মুনাফিক বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না, তবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম, মানুষে যা বলতো আমিও তা বলতাম।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ফেরেশতা তখন বলবে যে তুমি বিবেচনাও করনি, তো তুমি চিন্তা ভাবনাও করনি। কারণ বিবেক আল্লাহ তাআলা একটা দিয়েছেন, যে মানুষ যে বলেছে যে ওই যে খাজা বাবার ওখানে যেতে হবে, মানুষ যে বলেছে কাদেরিয়াতে যাইতে হবে, মানুষ যে বলেছে কবরে গিয়ে সিজদা করতে হবে, তা তোমাকে যে আমি একটা বিবেক দিয়েছি, তুমি বিবেচনা করনি কেন? তুমি চিন্তা ভাবনা করনি কেন? তুমি তো বাড়ি করার জন্য, জমি কেনার জন্য বিবেচনা করতে পেরেছো, তুমি তো তোমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য বিবেচনা করতে পেরেছো, তুমি ইনকাম করার জন্য বিবেচনা করতে পেরেছো, কিন্তু যেই বিবেচনা করার মাধ্যমে তুমি জান্নাত পেতে পারো, তুমি এই বিবেচনা করনি কেন? তুমি চিন্তাও করনি, তুমি বিবেচনাও করনি। এই কথা বলার পরেই তারপর ফেরেশতা দুইজন ওই মাটিকে বলবে, কবরের মাটিকে, তোমরা দুই পাশ থেকে এই ব্যক্তিকে চাপিয়ে দাও। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মৃত ব্যক্তির বাম পাঁজর একবারে সেই ডান পাশে চলে যাবে, আর ডান পাঁজর বাম পাশে চলে যাবে। এই রকমভাবে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। এর নাম কবর। আমি বোঝাতে চাচ্ছিলাম সামনে মুসলিম একরাম, তাইলে দেখুন এটি মানুষের প্রথম স্টেশন, যেটার নাম কবর। এই কবরে আমরা রাখি আসি মানুষকে। আমি চাচ্ছিলাম প্রত্যেকটি মানুষকে আমাদের উচিত যেন এই স্টেশনে আমাদের প্রথম যে বলছিলাম মুমিন হিসেবে আমরা যেন বান্দা হিসেবে আল্লাহর কাছে কবুল হতে পারি, এই চিন্তা চেতনা রেখেই আমাদের দুনিয়া পথ চলার জীবন বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সামনে মুসলিম একরাম, 2 নম্বর যেটি স্টেশন সেটা হচ্ছে পুনরুত্থান। মানে সেই ফেরেশতা সিংহা নিয়ে রয়েছেন, বাঁশি নিয়ে রয়েছেন, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে ওইখান থেকে এখনও বাঁশিটা নিয়ে রয়েছেন। এই ফেরেশতার কোনো খাওয়ার প্রয়োজন নেই, এই ফেরেশতার কোনো বাথরুমের প্রয়োজন নেই, এর আর কোনো ইবাদতের প্রয়োজন নেই। একটা বাঁশি নিয়ে ওই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে রয়েছেন। কখন তার প্রতিপালক হুকুম করবেন ফু দেওয়ার জন্য, তখনই ফুৎকার দিবেন। বোঝাতে চাচ্ছিলাম, যখনই আল্লাহ তাআলা হুকুম করবেন তখন এই ফেরেশতা এই বাঁশি দিয়ে ফু দিয়ে দিবেন, যেটার নাম সিংহায় ফুৎকার। এই ফুৎকার দিলেই তখন এই মানুষকে কবর থেকে, প্রত্যেকটি মানুষকে কবর থেকে উত্থাপন করা হবে। এটার নাম হচ্ছে পুনরুত্থান। সেখানে মুসলিম একরাম, যে ব্যক্তি 10 বছর আগে মারা গেছে তাকে সেদিন উঠানো হবে, যেই ব্যক্তি একদিন আগে মারা যাবে তাকে সেখানে উঠানো হবে। যারা 1400 বছর আগে, কেন যারা লক্ষ কোটি বছর আগে ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাকেও সেদিন উঠানো হবে। আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম, এটার নাম পুনরুত্থান। এই পুনরুত্থানে যখন মানুষ উঠবে, কেন এটি স্টেশন দ্বিতীয়, কারণ এই স্টেশনে যারা মুমিন বান্দা থাকবে তারা সুন্দরভাবে আরামদায়কভাবে তারা সেই কবর থেকে উঠে দাঁড়াবে। আর যারা খারাপ গুনাবে কাফের বান্দা, তাদের চেহারা কারো কুৎসিত হবে, কারো হবে 2টা জিভা, কারো হবে আগুনের জিভা, কারো স্বাস্থ্য একেবারে শরীর খারাপ থাকবে। যেহেতু হাদিসে বলা হয়েছে যারা সুদখোর তারা ওই কবর থেকে সেদিন এমনভাবে উঠবে তাদের শরীরে কোনো গোস্ত থাকবে না। আমি বোঝাতে চাচ্ছিলাম, যারা কাফের খারাপ বান্দা তারা খারাপ আকৃতি উত্থাপন করা হবে সেদিন। এটার নাম পুনরুত্থান। তৃতীয় স্টেশন সেটি, যেটার নাম হাসর। বোঝাতে চাচ্ছিলাম, কারণ ওখান থেকেই আবার মানুষ বেকুল হয়ে হাসরে দৌড়াতে থাকবে। এই হাসর এটাকে বলা হয়, ওখানে বের করে দিয়ে তারপর হাসরের মাঠ যে রয়েছে সেখানে তাদেরকে দৌড়ে যেতে হবে। কতদিন লাগে সেখানে যেতে আল্লাহ ভালো জানেন। তবে বোঝাতে চাচ্ছিলাম, যারা ভালো বান্দা তারা মনে হবে অল্প সময়ের মধ্যে হাসরের মাঠে পৌঁছালো, আর যারা খারাপ বান্দা তারা মনে হবে অনেক দিন অনেক যুগ থেকে সেখানে যাওয়া হচ্ছে। আমি বোঝাতে চাচ্ছিলাম, এটার নাম হচ্ছে হাসরের মাঠ বা হাসর। এটা তৃতীয় স্টেশন। আরেকটি স্টেশন রয়েছে 4 নম্বর, যেটার নাম হাউজে কাউসার। এই হাসরে যাওয়ার সাথে সাথে বা যাওয়ার সময় দেখা যাবে একটি কাউসার থাকবে। আমি সূরা কাউসার থেকে আপনাদেরকে আলোচনা শুনেছিলাম। এই কাউসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন, অনেক অসংখ্য সেখানে বাটি থাকবে, তারকার চেয়েও সংখ্যা বেশি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর এই পাত্র থেকে এই পানি, সেখানে হাউজে কাউসারের পানি সেখান থেকে তুলবে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মতদেরকে খাওয়াবেন, পান করাবেন। বলে সুবহানাল্লাহ। কারণ মানুষ যখন হাসরের দিকে দৌড়াবে, মানুষ ক্লান্ত থাকবে, মানুষ পিপাসিত থাকবে, সেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পানি পান করাবেন। কিন্তু এক শ্রেণীর বান্দা যখন যাবে পানি পান করার জন্য, তখন তাদের সামনে একটি আড়াল হয়ে যাবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার প্রতিপালক, তারা তো আমার উম্মত, আপনি আটকালেন কেন? তাদেরকে আসতে দেন, আমি তাদেরকে পানি পান করাবো। তখন আল্লাহ তাআলা বলবেন, না না, তারা তোমার উম্মত থাকা সত্ত্বেও কিন্তু
আপনি বা তুমি মৃত্যুবরণ করার পরে তারা দিনকে তারা নষ্ট করেছে, তারা নতুন নতুন বেদাত করেছে, তারা শিরক করেছে, তারা নতুন নতুন সৃষ্টি করে তারা দিনকে নষ্ট করে দিয়েছে। অতএব তাদের পানি পান করার মতো কোনো সুযোগ নেই। তাহলে সকালে পানি পান করতে পারবে না। যারা বেদাত মুক্ত, শিরিক মুক্ত ইবাদত করবে, জীবনযাপন করবে, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন পানি পান করাবেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। শোনেন মুসলিম একরাম, বলছিলাম তারপরে 5 নম্বর যেটি স্টেশন সেটা হচ্ছে বিচারের মাঠ। এখান থেকে তারপর যখন পুরো যে বিচারের মাঠ রয়েছে সেখানে মানুষ যখন উপস্থিত হবে, এই বিচারের মাঠে গিয়ে মানুষ কতদিন অবস্থান করে বলা যাবে না, তবে একদিনের সমান হচ্ছে 50,000 বছরের সমান। একদিনের সমান হচ্ছে 50,000 বছরের সমান। এই বিচারের মাঠের মানুষ যারা কাফের, মুনাফিক, যারা খারাপ বান্দা, আল্লাহ তাআলার নাফরমানি বান্দা, তাদের কারো শাস্তির জন্য সূর্যের তাপের মাধ্যমে তাদের ঘাম হবে, কারো হবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো হবে মুখ নাক বরাবর। এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর যারা ভালো বান্দা তারা হবে আল্লাহ তাআলার আরশের নিচে থাকবেন, বলি সুবহানাল্লাহ। শোনেন মুসলিম একরাম, বলছিলাম এই জন্য ভালো বান্দা হওয়ার জন্য চেষ্টা করবেন। এইভাবে বিচারের মাঠে এই বিষয় না বললে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিচারের মাঠে মানুষকে একটি কিতাব দেওয়া হবে বিচার করার জন্য। তারপরে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবা, তুমি তোমার জীবনের কিতাব পড়ো, তুমি তোমার জীবনের ডায়েরিটা পড়ো। মানুষ আরবি জানলেও সেই কিতাব পড়তে পারবে, মানুষ আরবি না জানলেও সেই কিতাব পড়তে পারবে, এই কথাই ঠিক। তারপরে সেই কিতাব এইভাবে মানুষ পাঠ করার পরে বুঝতে পারবে হায় হায় এ তো আশ্চর্যজনক কিতাব, যেই কিতাবে ছোট কথাও লেখা রয়েছে, যেই কিতাবে বড় কথাও লেখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি যখন 1 টাকা যদি দান করে থাকেন সেটাও সেদিন সেখানে লেখা থাকবে সেই কিতাবের মধ্যে। আর কেউ যদি একটিও মানুষকে ভাষে কি কথা বলে গালিগালাজ করেছে সেটাও সেই কিতাবে লেখা হবে। কারণ আপনি মনে করিয়েন না সেই কিতাব লেখার জন্য কলম কিনে আনার লাগবে, এমনটা নয়। কারণ সৃষ্টিকর্তাকে আল্লাহ, কিতাব তিনি লেখার জন্য কোনো কলমকে ক্রয় করার প্রয়োজন হয় না। শুধু বলবেন যে হয়ে যাও, হয়ে যাবে। তাই বুঝতে চাচ্ছিলাম সেই কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ভালো বান্দা, মুমিন বান্দা, সেই কিতাব পড়ার পরে তারা আনন্দ পাবে। তারা মনে করবে হায় হায় আমি এত কিছু ভালো কাজ করেছি, আমার সব কিছু কথা সামনে প্রকাশ হয়ে যাচ্ছে। তারপর যখন মাথা উঠাবেন তখন সামনে দেখবেন জান্নাত তার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং জান্নাত বলবে যে আসো আসো, বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত ডাকবে সেই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য। আর যারা কাফের ব্যক্তি, খারাপ ব্যক্তি, তারা তখন দেখবে আমি যে ওই মানুষের জমির আইলটা কেটে জমি বাড়িয়েছি এটাও এখানে লেখা রয়েছে, আমি আমার মাকে কটু কথা বলে গালি দিয়েছি এটাও এখানে লেখা রয়েছে, আমি একটা ফাঁসিকি কথা বলে বাজারে একজন ব্যক্তিকে গালি দিয়েছি সেটাও সেখানে লেখা রয়েছে, আমি ইয়ার্কি ঠাট্টার ছলেও আমি মিথ্যে কথা বলেছি এটাও এখানে লেখা রয়েছে, আমি রাতের বেলা নগ্ন অশ্লীলতা বেহাপনা মোবাইলে সিনেমা দেখেছি এটাও এখানে লেখা রয়েছে। হায় হায় আমার তো বাঁচার কোনো রাস্তা নেই। তখন তিনি যখন মাথা উঠাবেন তারপর তার সামনে জাহান্নাম মুখটা হা করে দাঁড়িয়ে থাকবে এবং জাহান্নাম বলবে যে আসো আসো। তারপর জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। যেই জাহান্নামের হচ্ছে 70,000 লাগাম থাকবে আর একটি লাগামে 70,000 ফেরেশতা ধরবে। এইভাবে 70,000 ফেরেশতা 70,000 লাগামকে ধরে তাকে টেনে হিসেবে এই বিচারের মাঠে নিয়ে আসা হবে। এটার নাম জাহান্নাম। শানে মুসলিম একরাম, বলছিলাম এটি হচ্ছে বিচারের মাঠ, যেটি হচ্ছে 5ম স্টেশন। 6ষ্ঠ যেটা স্টেশন, 6 নম্বর স্টেশন, যেটার নাম হচ্ছে মিজান। মানুষ যখন বিচারের মাঠের পরে যখন জান্নাতে প্রেরণ করার জন্য যাবে তখন কিন্তু এখানে আরেকটা স্টেশন রয়েছে যেটার নাম মিজান, মানে মিজানের পাল্লা। শানে মুসলিম একরাম, এই মিজানের পাল্লা সবাইকে অতিক্রম করে তারপর তাকে জান্নাতে যেতে হবে। যারা মুমিন বান্দা তারা জান্নাতে যেতে পারবে, আর যারা ফাসিক বান্দা, যারা খারাপ বান্দা, যারা কাফের মুশরিক তারা যেতে চাইবে কিন্তু যেতে পারবে না। তারপর সেখান থেকে তারা নিচে পড়ে যাবে, নিচে রয়েছে জাহান্নাম অথবা জাহান্নামের আগুন। শানে মুসলিম একরাম, এরপরে যেটা সরি একটা ভুল হয়ে গেল, মিজান পাল্লা, মানে মিজানের পাল্লা থাকবে, নেকি মাপানো হবে এবং গুনাহ মাপানো হবে, এটাকে বলা হয় মিজান। আর 7ম যেটা স্টেশন সেটা হচ্ছে ফুলসিরাত। বোঝাতে চাচ্ছিলাম যে ফুলসিরাত মানুষকে পার হয়ে তারপরে জান্নাতে যেতে হবে। যারা পার হতে পারবে তাদের জন্য রয়েছে জান্নাত, যারা পার হতে পারবে না তাদের জন্য রয়েছে জাহান্নাম। শানে মুসলিম একরাম, এরপরে 8ম যেটা স্টেশন একেবারে চিরস্থায়ী
পার হয়ে যেখানে যাবেন সেটার নাম হচ্ছে জান্নাত। আল্লাহ তুমি আমাদেরকে এই জান্নাত পাওয়ার জন্য তুমি কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সেখানে মুসলিম একরাম, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আসলে দেখুন, তাহলে জান্নাত আমরা সকলেই পিপাসিত। আজকে আপনি মসজিদে এসেছেন জান্নাত পাওয়ার জন্য, আপনি কালকে 2 টাকা দান করেছেন জান্নাত পাওয়ার জন্য, আপনি একটি ভালো কাজ করেছেন জান্নাত পাওয়ার জন্য। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি এক কথাই, আমরা জান্নাত পিপাসিত মানুষ, আমরা জান্নাত পেতে চাই। জান্নাত পেতে চাই বলে তো আমরা আজকে দুনিয়াবি সব কিছু ব্যস্ততাকে দূর করে দিয়ে আমরা মসজিদ এসেছি আল্লাহকে সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। সেখানে মুসলিম একরাম, তবে বোঝাতে চাচ্ছিলাম কিন্তু এই যে আমাদের বাস্তব যে আমাদের কাজটা, বাস্তব যে আমাদের নিয়তটা যদি সঠিকভাবে বাস্তবায়ন না হয়ে থাকে তাহলে কিন্তু আমরা সেই জান্নাত পাবো না। এই জন্য আল্লাহ তাআলা ওখানে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, আতিউল্লাহ ওয়া রাসূলা, হে আল্লাহ, হে আপনি বলুন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, তারা যদি এটা না করে তাহলে কি, ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে তাদেরকে জানিয়ে দাও যে আল্লাহ তাআলা কাফিরদেরকে ভালোবাসেন না। অতএব বুঝাতে চাচ্ছিলাম 2 রাকাত সালাত আদা করতে এসেছেন আজকে জুমার দিনে, আপনাকে আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে আপনাকে ইবাদত করতে হবে, তাহলে আপনার কবুলযোগ্য হবে। নইলে কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কাফির বলে সম্বোধন করছেন। সম্মানিত মুসলিম একরাম, প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি আপনার লাইফ স্টাইলে আল্লাহ ভীতি থাকতে হবে, আল্লাহর আনুগত্য থাকতে হবে, তাহলেই মূলত আমরা কল্যাণ প্রাপ্ত হতে পারবো। এখন আপনি বলেন যে হুজুর আসলে বিষয়টি এমনটা কেন, আমরা যদি একটু বাড়িয়ে করি তার সমস্যা কোথায়? এখন আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছেন, যার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে জান্নাত পাওয়া ছাড়া আর কোনো সুযোগ নেই। যত চিস্তিয়া, যত নকশাবন্দিয়া, যাবতীয় যা কিছু থাকুক না কেন, কিন্তু যদি আপনি আল্লাহর আনুগত্য না থেকে থাকেন তাহলে কখন আপনি জান্নাত পেতে পারবেন না। আমি আপনাকে উদাহরণ দেওয়ার জন্য বোঝাতে চাচ্ছি, এই যে দেখুন, যেটা আল্লাহ তাআলা জানেন, যেটা আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, এরকম আমরা কোনো জানতে পারি না। আর ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আল্লাহকে সন্তুষ্টি অর্জন কিভাবে করা যায়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি জানেন, এবং তিনি জানার পরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেইভাবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। আমি আপনাকে বোঝাতে চাই, বলুন তো, জুমার দিনে প্রথম যে ব্যক্তি প্রথম মসজিদে প্রবেশ করে কিসের নেকি পায়? কথা বলেন। উট কুরবানির নেকি পায়। কি পায়? যেই ব্যক্তি জুমার দিনে প্রথমে যে মসজিদে প্রবেশ করে প্রথমে জুমার দিনে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা উট কুরবানি করলে যে নেকি দেওয়া হবে তার আমল নয়, সেই আমলটুকু নেকিটুকু দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, তাহলে সবচাইতে যিনি পরে আসবেন, মানে খুতবা ওঠার পূর্বে, খুতবা ওঠার পরে আসলে কিন্তু আর এটা নেকি দেওয়া হবে না। খুতবা ওঠার পূর্বেই যে ব্যক্তি লাস্টে আসবেন তাকে আরেকটা সওয়াব দেওয়া হবে। বলুন তো এটা কি? বলতে পারবেন? ডিমের নেকি। ডিম তো কুরবানি হয় না, ধরুন ডিমটা দান করলেন, এইটা দান করলে যে নেকি হয় সেই নেকি তার আমল নেওয়া দেওয়া হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম, সবচেয়ে ছোটটা আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, সবচেয়ে বড়টা জানিয়ে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে উট কুরবানির উপরে আরও কোনো কুরবানি যদি থাকতো হয়তো সেটি আল্লাহ তাআলা জানিয়ে দিতেন আল্লাহ রাসূলের মাধ্যমে, কিন্তু এটা আর অন্যটা নেই। আমি বোঝাতে চাচ্ছিলাম, তাহলে অবশ্যই উট একটি ভালো প্রাণী, অবশ্যই উট একটি ভালো প্রাণী। উটের উপরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উঠেছেন, এবং আল্লাহ রাসূলের সমস্ত স্ত্রীগণে প্রায় উঠেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন, সাহাবীগণ উঠেছেন, উটের উপর উঠে দিয়ে তারপরে তারা কি করছেন, সফর করেছেন। এবং উটের কথা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায়, সূরা আল কারিয়াতে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় বলা হয়েছে। মুসলিম একরাম, আমি আপনাকে শুধু বোঝাতে চাচ্ছিলাম, তাহলে দেখুন এত দামি একটা প্রাণী, যেই প্রাণী কুরবানি গেলে অনেক নেকি অর্জন করা যায়, কিন্তু আল্লাহর নবী বললেন যদি কেউ ওযু করার পরে উটের গোশত খায় তাহলে তার ওযু নষ্ট হয়ে যাবে। কি বুঝলেন? বুঝতে পারছেন কি কথা? ছাগলের গোশত খেলে উট ভেঙে যাবে, আল্লাহর নবী বলেনি। গরুর গোশত খেলে ওযু নষ্ট হবে, কথা আল্লাহর নবী বলেনি। মুরগির গোশত খেলে ওযু নষ্ট হয়ে যাবে, আল্লাহর নবী বলেনি। কিন্তু উটের গোশত খেলে ওযু ভঙ্গ হয়ে যাবে, এটা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। কেন ভঙ্গ হয়ে যাবে এটা আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমাদেরকে মানতে হবে। ভালো লাগলেও মানতে হবে, ভালো না লাগলেও মানতে হবে। আমি বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর নবী যেটা জানেন সেটা আমরা জানি না। আমি আপনাকে একটা উদাহরণ জানাতে চাই। এই যে দেখুন, আমি বোঝাতে চাচ্ছিলাম, বলুন তো পায়ের কি উপরিভাগে বেশি ময়লা থাকে না নিচের দিকে থাকে? কথা বলেন। নিচের দিকে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বললেন যখন তোমরা মুজার উপরে মাসাহ করবে তখন তোমরা উপর দিকে করো, নিচের দিকে করিও না? কি বোঝাতে চাইলাম? কথা মাথা কথা বলছেন?
উপর দিকে, আর আমাদের ব্যক্তিগত আমাদের ধারণা বিবেক হবে নিচের দিকে করার দরকার, নিচে ময়লা আছে। কি কথা বুঝাতে পারছি? কিন্তু আল্লাহ নবী বলছেন তোরা উপরের দিকে মাসাহ করো, নিচের দিকে করিও না। তাহলে বোঝা আছে আল্লাহ নবী যেটি জানেন সেটা আমরা জানি না। আরেকটি বিষয় আপনাকে যেটা বোঝাতে চেয়েছিলাম, শেষের দিকে যেহেতু আমরা চলে এসেছি, শোনেন মুসলিম একরাম, এই যে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ উমরকে বলছেন তুমি শুনে রাখো, কি পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে, পুরুষের কাপড় থাকবে টাকনুর উপরে, আর মহিলার কাপড় মাটির সাথে লেগে যাবে, মহিলার কাপড় মাটির সাথে লেগে যাবে। যখন এই কথা বললেন তখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি মহিলার কাপড় মাটির সাথে লেগে যাবে মানে? কারণ মাটি তো এই জায়গায় অপবিত্র রয়েছে, তাহলে অপবিত্র লেগে কি মহিলার কাপড়টা নষ্ট হয়ে যাবে না, অপবিত্র হয়ে যাবে না? তো আপনি মাটির সাথে লেগে যেতে বলছেন মানে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে তুমি বলো কি, শুনে রাখো, কারণ এখানে অপবিত্র মাটি লেগে কাপড় যদি অপবিত্র হয়ে যায়, সামনে পবিত্র মাটি লেগে সেটা আবার পবিত্র হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? তাহলে মাটি পবিত্র থাকে অপবিত্র থাকে। তাহলে বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী যেটা জানে সেটা আমরা জানি না। অতএব নিজের মতো করে ধর্মকে কখনো মানা যাবে না। আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহ নবী একদিন ওযু করছেন, যখন ওযু করার সময় হঠাৎ করে এইভাবে এক চুল্লি পানি নিয়ে এইভাবে দিলেন, এইভাবে দিয়ে খিলাল করে দিলেন, তখন সাহাবীগণ মুস্কি মুস্কি হাসতেছে। কেন জানেন? কারণ সাহাবীগণ মনে করছেন এতগুলা দাড়ি আর এইটুকু পানি দিয়ে কি দাড়ি সম্পূর্ণ ভিজে? কথা কি বুঝাতে পারছি? এইভাবে তিনারা মনে করি, তখন তিনারা হাসতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমরা হাসতেছো কেন? তোমরা জানো আমার প্রতিপালকের পক্ষ থেকে আমি এইটুকু অনুমতি পেয়েছি বলে। সুবহানাল্লাহ। অতএব বোঝাতে চাচ্ছিলাম ওযু করার সময় এক চুলি পানি দিতে হবে, এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু যদি যার অনেক দাড়ি আছে, যদি সমস্ত দাড়ি ভিজানোর হুকুম আসতো, তাহলে বলুন এই সমস্ত দাড়ির গড়া ভিজাতে মানুষকে অনেক সময় লাগবে কিনা? কিছু মানুষের লাগবে না। কিন্তু ইসলাম তো আল্লাহ তাআলা কঠিন করে দেননি। বোঝাতে চাচ্ছিলাম এক চুল্লি পানি নিয়ে দাড়িতে দিয়ে এইভাবে খেলাল করে দিতে হবে, বাস মনে করতে হবে যে আমি পানিটা দাড়ির গোড়াতে পৌঁছানোর জন্য চেষ্টা করতেছি, এটি হচ্ছে সুন্নাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী তো ইচ্ছে করলেই সমস্ত পানি নিয়ে, দুই হাতে পানি নিয়ে দাড়ির মধ্যে ঢেলে দিতে পারতো বা লেগে দিতে পারতো, কিন্তু দেয়নি কেন? কারণ আল্লাহ তাআলার অনুমতি দেননি এই জন্য। অতএব বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর নবী যেটা আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন সেটা আল্লাহ নবী বাস্তবায়ন করেছেন, আমাদেরকে করতে বলেছেন। এর চেয়ে বেশি কিছু করা যাবে না। এটার নাম হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করা। খুবই সাবধান। শোনেন মুসলিম একরাম, বোঝাতে চাচ্ছিলাম এই জন্য সর্বশেষ যেটি হাদিস বোঝাতে চাচ্ছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে প্রত্যেকটি উম্মতে জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যারা অসম্মত। ক্বালা রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, সাহাবীগণ বলেন ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তি আর কারা যে যারা জান্নাতে যাওয়ার জন্য অসম্মত জ্ঞাপন করবে, যারা জান্নাতে যেতে চাইবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা মান আতানি ওয়া দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, ওরাই হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য চাইবে যারা আমার আনুগত্য করবে, যারা আমার আনুগত্য করবে না তারা জান্নাতে যাওয়ার জন্য তারা অসম্মত জ্ঞাপন করবে, মানে তারা জান্নাতে যেতে চাইবে না। তাহলে যারা আল্লাহর আনুগত্য করলো তারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করলো, যারা আল্লাহর আনুগত্য করলো না তারা জান্নাতে যেতে চাইল না। খুবই সাবধান রাসূল আকরাম। তাই প্রত্যেকটি ক্ষেত্রেই ইবাদত করার ক্ষেত্রে হোক আর যে কোনো করার ক্ষেত্রে হোক আমরা চেষ্টা করব আল্লাহর আনুগত্যের মাধ্যমে। নচেত আল্লাহ তাআলা আমাদেরকে কাফের বলে সম্বোধন করছেন। আল্লাহ তুমি রহমান, তুমি দয়াবান, তুমি গফুর রহিম, তুমি আমাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে তোমাকে ভয় করার এবং তোমার সমস্ত ইবাদত করার জন্য তুমি তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন। সামনে মুসল্লি একরাম পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করুন এবং আল্লাহ তুমি কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের সকলকেই আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনার এবং সর্বক্ষেত্রেই একজন মানুষের প্রতি ভ্রাতৃত্ববোধ ভালোবাসা তৈরি করার জন্য তুমি তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন। সামনে মুসল্লি একরাম বিষয়টি অবগত করাতে চাচ্ছিলাম, আমাদের আপনারা জানেন আরিফ ভাই অত্র এলাকার অনেকে আমরা চিনি, ওনার ছোট ভাই কি জানি নাম ভাই, রাসেল ভাই। রাসেলের নতুন বাড়ি উঠছেন না? আলহামদুলিল্লাহ, সুসংবাদও বটে, কারণ রাসেল ভাই পুরাতন বাড়ি ছেড়ে নতুন বাড়িতে উঠতে যাচ্ছেন। আমরা তিনি শুকরিয়ার জন্য কিছু দিয়েছেন নাকি? শুকরিয়ার জন্য কিছু দিয়েছেন, তহফা দিয়েছেন।
তাবারক বলবো না, তাবারক কিন্তু আমরা অনেকে বলি। এই তাবারক শব্দ আরেকদিন আলোচনা করা হবে। তাবারক কিন্তু, তাবারক শব্দটার মধ্যে কিন্তু শিরক ঢুকে রয়েছে, বেশিটি মনে রাখবেন। জসিম ভাই, জসিম না, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম তাহলে আমরা তাবারক না বলে তওবা বলবো, অথবা কিছু শুকরিয়া বলবো। শুকরিয়ার জন্য কিছু নাস্তা দিয়েছেন, সেটা আমরা গ্রহণ করব এবং আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তার সেই নতুন বাড়িতে যেটা অকল্যাণ রয়েছে সেটা তুমি দূর করে দেবো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সেই নতুন বাড়িতে ওঠার মাধ্যমে যেটি কল্যাণ রয়েছে সেটা তুমি বেশি বেশি বারাকাত দান করো, আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবারকে তুমি আল্লাহ রাসূলের প্রতিদিন অনুযায়ী জীবনযাপন করার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য তুমি তাবির, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তাদের পরিবারে তুমি বালা মুসিবত দূর করে দেবো, আল্লাহুম্মা আমিন। এবং তার শুকরিয়াটা তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, আমাদের জসিম ভাই ওনার মায়ের জন্য 500 টাকা না 500 টাকা দান দিয়েছেন। মারা গেছেন ওনার মা মারা গেছেন, 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের উসিলায় তিনার মায়ের কবরকে তুমি জান্নাতুল বাগিচা বানাতে দাও, আল্লাহুম্মা আমিন। তার কবর শাস্তিকে তুমি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে তুমি ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। জি, আচ্ছা, আরেকটি সুসংবাদ না বললেও নয়, সেটি হচ্ছে আমরা অবগত যে আমাদের হৃদয়ের স্পন্দন ওমরখানা দারুল কোরআন সালাফিয়া মাদ্রাসা আমাদের সকলের অন্তরের শিরোমণি। আমি আপনাদেরকে আবারও বলি, আপনি আপনার সন্তানকে যতটুকু ভালোবাসেন ততটুকু ভালোবাসা আপনার মাদ্রাসার প্রতি থাকতে হবে। কারণ বিশ্বাস করুন, সন্তান হয়তো আপনি মারা যাওয়ার পরে সন্তান আপনার নামে দান নাও করতে পারে, কিন্তু আপনি মাদ্রাসায় যদি 10 টাকা দান করে যান, কিয়ামত পর্যন্ত সেই নাকি আপনার খবরে পৌঁছাবে, বলে সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসা আমাদের হৃদয়ের স্পন্দন। এই মাদ্রাসার আগামীকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কেরাত প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সকাল 9টা থেকে শুরু, হয়তো যতদূর সম্ভব আসরের সালাতের পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হবে। আমি আপনাদেরকে সকলকে উদারত আহ্বান জানাচ্ছি, যারা অত্র মাদ্রাসার অভিভাবক রয়েছেন এবং যারা অত্র মসজিদের মুসল্লি রয়েছেন, মাদ্রাসা যত হিতাকাঙ্ক্ষী রয়েছেন, সকলের প্রতি আমাদের দাওয়াত থাকলো আপনারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা আপ্রান্ত আপনার কাছে অনুরোধ করছি, আপনারা উপস্থিত জানার চেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটি বিষয় যেটা বোঝাতে চাচ্ছিলাম, অত্র মাদ্রাসা বা মসজিদে যারা ম্যানেজিং কমিটি যারা সদস্য রয়েছেন, আপনার সালাতের পরে একটু বসবেন। কালকে অনুষ্ঠানের বাস্তবায়নের জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। একটু দয়া করে সালাতের শেষে একটু বসানোর চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এলা তুমি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের জুমার খুতবা শেষ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।